বন্ধুর মৃতদেহ লাশ নিয়ে অ্যাম্বুলেন্স করে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য মোবাইলটা বের করলাম। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো। আমার সামনে প্রিয় বন্ধুর কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। মেসেজটা করেছে অবন্তী। আর এই অবন্তী হলো আমার মৃত বন্ধু ফাহাদের প্রেমিকা। চেক করে দেখি নাম্বারে প্রায় 10-12টা মেসেজ এসেছে। সম্ভবত মেসেজের শব্দ সংখ্যায় লিমিটের কারণে বারবার মেসেজ করেছে। আমি সবগুলো একসঙ্গে পড়লাম। অবন্তী লিখল, ফাহাদ, আমাকে মাফ করে দিও। যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বাবা যখন সেদিন অসহায়ের মতো আমার সামনে দুটো হাত জোর করে কান্না করলো, তখন বাবার সেই ভালোবাসার কাছে তোমার আমার ভালোবাসা হার মেনে গেছে। আর তাই আজ 11 দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমার সব সময় ভয় হতো তুমি হয়তো আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম। আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে যখন আমি কাঁদতে কাঁদতে তোমাকে বললাম আমাকে ছেড়ে যাবে না তো কোনো দিন? তুমি হাসতে হাসতে বলতে, আমি কোনো দিন যাব না অবন্তী, কিন্তু তুমি হয়তো চলে যাবে। তখন আমি রাগ করতাম, কারণ আমি তো তোমায় পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কল্পনা করতে পারতাম না। অথচ আজ অন্য কেউ আমার স্বামী। রোজ তার সাথে আমাকে ঘুমাতে হয়। সকালবেলা চোখ মেলে তাকিয়ে তার মুখটাই দেখতে হয়। মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায়, প্রকৃতি তাতে কি আসে যায়? কেন প্রকৃতি তাদের কাঁদায়? হুট করেই সব কিছু ঠিক হয়েছিল। আমি তাই ইচ্ছে করে তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছি। নাম্বারটা বন্ধ করলাম। বিয়ের দিন ভাইয়ের মোবাইলে ফেসবুকের আইডি ডিলিট করে দিলাম। তুমি কষ্ট পেয়েছো জানি। যার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে কাটাবে ভেবেছিলে, তাকেই কষ্ট দিলাম। আমার পরিবারের সবাই খুব খুশি। আমার স্বামী মানুষটাও খুব ভালো। এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে আমার কাছে। ভবিষ্যতে কি হবে জানি না। তোমার কি আমাদের সেই প্রথম দিন দেখা করার কথা মনে আছে? সেটাই ছিল প্রথম, আর সেটাই যে শেষ দেখা হবে কোনোদিন তা ভাবিনি। আসলে মানুষের চিন্তার বাহিরে তো কত কিছু ঘটে, তাই না? সেই দিন তোমার সাথে 3 ঘন্টা ছিলাম, তাই না? অথচ 3 ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করলাম না। কিন্তু যখন আমাকে রিকশায় তুলে দিয়ে তুমি তোমার হাতটা বাড়িয়ে দিলে, তখন প্রথম তোমার হাতটা স্পর্শ করলাম। বিশ্বাস করো, সেদিন আমার কিছুতেই ছাড়তে ইচ্ছে করছিল না। রিকশা ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম তোমার হাত। আমার ভালোবাসা, আমার স্বপ্ন। তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয় এখনও আছে। আচ্ছা, আমি তো এখন তোমার নয়, ওই শাড়িগুলো কি আমি পাবো? তুমি তো যখনই পছন্দ হতো কিনে রেখে দিতে। আমি বলতাম বিয়ের পর সবগুলো একসঙ্গে নেব। আজ আমি বিবাহিতা, কিন্তু স্বামী তুমি নয়। এমন স্বপ্ন তো দেখিনি কোনো দিন। নিজের পছন্দের একটা মেয়ে বিয়ে করে নিও, তারপর সবগুলো শাড়ি তাকে দিও। মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি কি জানো? তোমার স্ত্রীকে যখন দিবে তখন উপলব্ধি করে নিও। তোমার সাথে অনলাইনে পরিচয়, তাই সিদ্ধান্ত নিয়েছি এই জীবনে আর কোনোদিন অনলাইনে যাব না। নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দিব। আজকের পর থেকে আমাদের আর কোনোদিন কথা হবে না। তোমার কাছে একটা অনুরোধ করি, যদি আমাদের কোনোদিন চলার পথে দেখা হয়ে যায় তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যেও। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও। জীবন তো একটাই। তুমি ভালো থেকো। আমি ভালো নেই। অবন্তী। সবগুলো মেসেজ একসঙ্গে পড়লাম। আমার সামনে কফিনের মধ্যে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তীর যখন পরপর 5 দিন অনলাইনে আসেনি কিংবা কোনো ধরনের যোগাযোগ করেনি, তখন এক রাতে অফিস থেকে ফিরে রাগ করে মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলি। ভাঙা মোবাইল আর ঠিক করা হলো না। ফাহাদ আর সিমটা আমার মোবাইলে চালু করলো। জরুরি কল এলে আমি ফাহাদকে দিতাম। ফাহাদ রাগ করে বলল যে অবন্তী যেদিন যোগাযোগ করবে সেদিন নতুন মোবাইল কিনবে, তার আগে নয়। মোবাইল ভাঙার 2 দিন পর ফাহাদের প্রচণ্ড জ্বর হয়। একদিনের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার পরীক্ষা করে বলল ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে।
চিন্তার কিছু নেই, ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু ডাক্তার তো সব কিছুর খবর জানে না। যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই জ্বরকে মৃত্যুর উসিলা বললেন। যেই ডাক্তার বলেছিল চিন্তার কিছু নেই, সেই ডাক্তার নিজে আজ সকালে ফাহাদকে মৃত ঘোষণা করলেন। ফাহাদের আজ জানা হলো না অবন্তীর বিয়ের কথা। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে অবন্তীকেও ফাহাদের মৃত্যুর খবর জানাবো না। অবন্তী যদি সত্যি সত্যি আর অনলাইনে না আসে আর পুরনো সিমটা ব্যবহার না করে, তাহলে ফাহাদের মৃত্যুর খবর সে জানবে না। কী লাভ সদ্য সংসার জীবন শুরু করা এই মেয়েটাকে কষ্ট দিয়ে? বরঞ্চ সে ভাবুক ফাহাদও হয়তো ভালো আছে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তীর হয়তো মনে মনে ফাহাদের কথা চিন্তা করবে। সে ভাববে ফাহাদের কেনা শাড়িগুলো বোধহয় তার স্ত্রী পরে রোজ ফাহাদের সামনে আসে। কিন্তু ফাহাদ সাদা কাপড় পরে কবরে যাবার খবরটা না হয় তার অজানা থাকুক। আমি ফাহাদের সিম থেকে অবন্তীর নাম্বারে একটা মেসেজ দিলাম। আমার জন্য ভেবো না, স্বামীর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করো। বিবাহের বন্ধন সবচেয়ে বড় একটা বন্ধন। ভালো থেকো, ভালোবাসা। অবন্তী রিপ্লাই দিল, এত সহজে ক্ষমা করার জন্য ধন্যবাদ। আর মেসেজ দিও না, বিদায়, চিরবিদায়। মোবাইল পকেটে রাখলাম। অ্যাম্বুলেন্স ততক্ষণে ফাহাদের বাড়ির সামনে এসে গেছে। কফিনে রাখা ফাহাদকে নেবার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি ফাহাদের কফিনটা স্পর্শ করে বিড়বিড় করে বললাম, তোর সঙ্গে আর কোনো দিন একই গাড়িতে চড়ে ভ্রমণ করা হবে না। আজই তোর আর আমার একসঙ্গে ভ্রমণের শেষ দিন। বিদায় বন্ধু, বিদায়। বহুদিন একসঙ্গে পথ চলা সমাপ্তি করে তোকে আজ বিদায় দিলাম। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।